কথাই বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া বানায় সে। বাংলাদেশের অলিতে গলিতে পথে প্রান্তে গাড়ির ভিড়ে পথ চলাই যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সেই ঐতিহাসিক যশোরের কালেক্টরেট ভবনের নিচে ডাম্পিং করা হয়েছে এই অবৈধ বা জব্দকৃত গাড়িগুলো। তো এই গাড়ির কি অপরাধ? অপরাধ তো মানুষের। তো দেখেন, যুগ যুগ ধরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই গাড়িগুলো। গাড়িগুলো মনে হচ্ছে যে 2024 সালে জুলাই আগস্টে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সারা বাংলাদেশ, ঠিক তেমনটাই মনে হচ্ছে। এখানে দেখেন হাজার হাজার গাড়িগুলো ভেঙে চুরে জং ধরে একেবারে জরাজীর্ণ অবস্থা হয়ে গিয়েছে। এই গাড়িগুলো কিন্তু যুগ যুগ ধরেই নষ্ট হচ্ছে, যা সরকারে কিন্তু রাজস্ব ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। কারণ এই যে দেখতে পাচ্ছেন যে কয়েক যুগ আগের গাড়িগুলো কিন্তু এখানে ডাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে, তাও আবার সেই যশোরের ঐতিহাসিক দর্শনীয় জনগুরুত্বপূর্ণ স্থান কালেক্টরেট ভবনের নিচে। রাস্তা কাঁপানো সেই পঙ্খিরাজ একটি টাইমে রাস্তা কাঁপাতো এই ভ্যাপসাগুলো, সেই ভ্যাপসাগুলো জব্দ করে এখানে ফেলে রাখা হয়েছে। আসলে এই গাড়ির প্রকৃত কোনো মালিক খুঁজে না পাওয়াতে কিন্তু এই গাড়িগুলো নিলামে বা বিক্রয় করা সম্ভব হয় না। দেখেন কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই গাড়িগুলো যদি প্রকৃত মালিক খুঁজে নিলামে বিক্রি করে দেওয়া হয়, তাহলে কিন্তু সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়। আসলে এদের কি চোখ খুলবে?